আসসালামু আলাইকুম। আমি ডক্টর আকাশ মাহমুদ সোহেল। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি কিছু তথ্য শেয়ার করার জন্য এই রমজান মাসে, যা খুবই উপকার হবে সবার জন্য। রমজান মাসে একটি খুবই কমন বিষয় সকলে একটি কোশ্চেন করে থাকে, সেটি হচ্ছে রোজার মাসে রোজা রাখলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের কোনো সমস্যা হবে কিনা, অথবা যাদের আগে থেকে গ্যাস্ট্রিক বা অ্যাসিডিটির সমস্যা আছে তাদের রোজার সময় কোনো অসুবিধা হবে কিনা, সেই বিষয়ে আজকের বিষয়ে আলোচনা করব। আপনারা সবাই মনোযোগ দিয়ে শুনবেন, আশা করি সকলের উপকার হবে ইনশাল্লাহ। প্রথমে আমি বিষয়টি ক্লিয়ার করে দিচ্ছি, রোজার সময় সুস্থ এবং স্বাভাবিক মানুষ রোজা রাখলে তাদের কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাল্লাহ। আর যাদের পূর্বে থেকে অ্যাসিডিটির সমস্যা আছে, বিভিন্ন প্রকার ওষুধ খেয়ে থাকেন, ইসোমিপ্রাজল, ওমিপ্রাজল, ফেরাপিপ্রাজল, প্যান্টোপ্রাজল, টেক্সল্যান্সোপ্রাজল সহ ব্রন্ডোপ্রাজল বিভিন্ন প্রকার কম্বাইন ওষুধ খেয়ে থাকেন, তাদের ক্ষেত্রে কিছু গাইডলাইন আছে। কিছু অভ্যাস পরিবর্তন করলে, লাইফ মেনটেন করতে পারলে রোজার সময় রোজা রাখলেও তাদের কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আমি খুবই সহজ এবং সাবলীল ভাষায় কিছু টিপস দিয়ে দিচ্ছি। আপনারা যদি এগুলো মেনটেন করে চলতে পারেন, তাহলে যাদের পূর্ব থেকে অ্যাসিড সমস্যা আছে তাদের রোজা রাখলেও কোনো সমস্যা হবে না। সেই বিষয়গুলো হচ্ছে, অতিরিক্ত তৈলাক্ত খাবার পরিহার করতে হবে। অর্থাৎ যে খাবারগুলো তৈরি করতে তেলে ডুবিয়ে, তেলে বারবার ভেজে এবং রিপিটেড হিট দিয়ে খাবার তৈরি করা হয়, সেই খাবারগুলো পরিহার করতে হবে। আমি কিছু সহজ খাবারের নাম বলে দিচ্ছি, এগুলো পরিহার করতে হবে। যেমন পেঁয়াজু, বেগুনি, আলুর চপ, জিলাপি, চিকেন ফ্রাই, ফ্রেঞ্চ ফ্রাই, এই যে খাবারগুলো আছে, এই খাবারগুলো তৈরি করতে অতিরিক্ত তেল লাগে এবং এই খাবারগুলো সহ বিভিন্ন প্রকার ফাস্টফুড আইটেম আছে, এই খাবারগুলো তৈরি করতে অতিরিক্ত তেলের তৈরি প্রয়োজন হয়। এই খাবারগুলো আপনারা অ্যাভয়েড করে চলবেন, তাহলে আপনারা অ্যাসিডিক সমস্যা থেকে মুক্তি পাবেন। দ্বিতীয় একটি বিষয় হচ্ছে, আমাদের অনেকেই সারাদিন না খেয়ে থাকার পর ইফতারের সময় একত্রে খেতে বসেই একত্রে অনেক খাওয়ার অভ্যাস রয়েছে। খেতে খেতে আমরা গলা পর্যন্ত, অর্থাৎ ইসোফেগাস পর্যন্ত, গলবিল পর্যন্ত খাবার খেয়ে ফেলি। আমাদের এই অভ্যাসটা পরিবর্তন করতে হবে। ইফতার করতে হবে খুবই লাইট মিল, হেলদি খাবার দিয়ে, যেমন খেজুর, আপেল, পেয়ারা, লেবুর শরবত, এসবগুলির ভুসি, শশা, গাজর, এই যে লিবারেল ফুডগুলো আছে, এই হেলদি ফুডগুলো দ্বারা আপনাদের ইফতার সারতে হবে। তারপর মাগরিবের নামাজ পর অর্থাৎ তারাবির নামাজের পূর্বে রাতের খাবারটা খেয়ে নিলে ভালো হয়। অনেকের কিছু অভ্যাস রয়েছে, খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়ার অভ্যাস। একটু খাবার খেলেন, একটু পানি খেলেন, একটু খাবার খেলেন, একটু পানি খেলেন, এই অভ্যাসটা পরিহার করতে হবে। খাবার শুরুতে হালকা পরিমাণ পানি খেয়ে নিতে পারেন, অথবা খাবার 20 থেকে 30 মিনিট পর পানি খেয়ে নিতে পারেন। তাহলে আপনাদের ডাইজেস্টিভ সিস্টেম ভালো হবে, নির্দিষ্ট পরিমাণ হরমোন, এনজাইম, অ্যাসিডিক সিক্রেশন গুলা পরিমিত মাত্রায় হবে এবং আপনার কোনো সমস্যা হবে না। তাই খাবার খাওয়ার সাথে সাথে পানি খাওয়ার অভ্যাসটা পরিহার করতে হবে। অনেকের অভ্যাস রয়েছে, বিভিন্ন প্রকার অভ্যাস, ইফতার করার পর পরে চা কফি খাওয়ার অভ্যাস রয়েছে, সাথে অনেকের স্মোক করার অভ্যাস রয়েছে। যাদের অ্যাসিডিক সমস্যা রয়েছে, গ্যাস্ট্রাইটিস সমস্যা রয়েছে, তারা অবশ্যই ইফতার করার সাথে সাথে গরম গরম চা কফি অথবা স্মোক করার অভ্যাসটা পরিহার করবেন, তাহলে আপনাদের অ্যাসিডিক রিফ্লেক্সটা হবে না। আর কিছু বদ অভ্যাস রয়েছে অনেকেরই, ইফতার তো সেহরি খাবার পর পরই বিছানায় গিয়ে ঘুমিয়ে পড়ার অভ্যাস অথবা রেস্ট নেওয়ার অভ্যাস। আপনি মনে রাখবেন, বডি থেকে যখন আপনি খাবার খাওয়ার সাথে সাথেই শুয়ে পড়বেন অথবা রেস্ট নেবেন বিছানায়, তখন আপনাদের গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লেক্স অর্থাৎ জাট রোগ সহ বিভিন্ন প্রকার রোগ হতে পারে। তো আপনারা অবশ্যই খাবার খাওয়ার সাথে সাথে, সেহরি হোক ইফতার হোক, খাবার খাওয়ার সাথে সাথে বিছানায় শুয়ে পড়বেন না। মিনিমাম 20 থেকে 30 মিনিট হাঁটাচলা করার পর, নামাজ পড়ার পর আপনারা বেড়ে শুয়ে পড়বেন। তাহলে আপনাদের অ্যাসিডিক ব্যাকফ্লো হয়ে যে জাট রোগটা হয়, গ্যাস্ট্রাইটিস হয়, ইসোফেগাইটিস হয়, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক ইরিটেশন, এই সমস্ত রোগগুলো থেকে মুক্তি পাবেন। আরো একটা অভ্যাস আছে, অনেকেরই প্রচন্ড পরিমাণ জাল খাওয়ার অভ্যাস আছে। ইফতারিতে অনেকে সারাদিন না খেয়ে থেকে ভাজা পোড়া সহ সাথে অতিরিক্ত জাল খাবার খেয়ে থাকেন। এই জাল খাবার খেলে অ্যাসিডিক সিক্রেশন বেশি হয়, তাহলে আপনাদের পেটে ব্যথা, গ্যাস্ট্রিক ইরিটেশন এগুলো হতে পারে। যাদের অতিরিক্ত জাল খাওয়ার অভ্যাস, সেগুলো পরিহার করবেন। আরেকটি বিষয় হচ্ছে, খাবারের সাথে অতিরিক্ত ম্যালিক অ্যাসিড সমৃদ্ধ খাবার, যেমন তেঁতুল, টমেটো, অতিরিক্ত লেবু, এগুলো খাবার পরিহার করতে হবে। অতিরিক্ত ম্যালিক অ্যাসিড এবং এই সাইট্রিক অ্যাসিড খাবারযুক্ত খাবারগুলো আপনাদের গ্যাস্ট্রিক ইরিটেশন করবে এবং আপনাদের পেটে ব্যথা, বমি, খাবার অরুচি এবং অনেক প্রকার পেটে জ্বালা পোড়া এবং ডেকুর ডেকুর বাবুটা এগুলো হতে পারে। আমরা এই যে সংক্ষিপ্ত নিয়মগুলো বললাম, এই নিয়মগুলো মেনে চললে আমরা এই রোজার মাসে সুস্থ স্বাভাবিক মানুষ সহ যাদের অ্যাসিডিক প্রবলেম আছে তারাও খুবই সহজ এবং সাবলীলভাবে সুন্দর রোজা করতে পারবেন। ধন্যবাদ সবাইকে। আমি ডক্টর আকাশ মাহমুদ সোহেল,
পরবর্তী আপনাদের সামনে হাজির হব নতুন একটি তথ্য নিয়ে, নতুন কিছু শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই।